নির্বাচন কমিশনকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত এক বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সংস্কার এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি, এগুলোর একটি সার্টেন অবস্থা দৃশ্যমান হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা আমাদের সাথে আগ্রহ হয়েছে। তো অবশেষে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং জনদাবি ছিল, রাজনৈতিক দলসমূহের দাবি ছিল যে অন্তত আগামী রমজানের আগে যেন নির্বাচন অনুষ্ঠান হয়। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সম্মত হয়েছিলেন লন্ডন বৈঠকে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আলোচনার সময়। তারপরে যৌথ ব্রিফিং হয়েছে সেই জায়গায়, সেখানে তিনি সেই ব্রিফিংয়ে উল্লেখ করেছিলেন যে তবে ইতিমধ্যে সংস্কার এবং বিচারের অগ্রগতি দৃশ্যমান হওয়া প্রয়োজন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো সেটা দৃশ্যমান হয়েছে। ঐকমত্য কমিশনের সাথে আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সংস্কার বিষয়ে, মৌলিক সংস্কার বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের জন্য প্রস্তুত হচ্ছে। তো সুতরাং আমরাও সন্তুষ্ট, মাননীয় প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য। বিচার কার্যক্রমের অগ্রগতি সারা জাতি দেখছে। তো এই পরিস্থিতিতে তিনি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেই অনুষ্ঠানেই তিনি ঘোষণাপত্রের একাংশে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ নেবেন এবং তৎপরবর্তীতে সেই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ সহ তিনি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, তার ভিশন সেখানে তিনি তুলে ধরেছেন। এই সব কিছুই পজিটিভ। আমি মনে করি আমরা ভবিষ্যতেও মাননীয় প্রধান উপদেষ্টার এই দর্শন, ভবিষ্যৎ চিন্তা এবং জাতি গঠনে তার যে ভিশন, এগুলো আমরা ব্যবহার করব এবং তার চিন্তা চেতনাকে আমরা ধারণ করব এবং ভবিষ্যৎ সরকার যারাই আসুক, আমি মনে করি তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসাবে এবং একজন প্রতিভাবান মানুষ হিসাবে আমাদের দেশ এবং জাতি নিয়ে তার যে ভাবনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই ভাবনা তিনি জাতিকে দিবেন এবং জাতি যারাই সরকারে আসুক তারা সেই ভাবনাগুলোকে ধারণ করে এই জাতি গঠনে এগিয়ে যাবেন। এটা আমরাও যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, সেই ভাবনা আমাদেরও আছে। আমরা জাতির সমস্ত মেধাবী সন্তানদের সমস্ত ভাবনা জাতি গঠনে তাদের অবদানকে আমরা ধারণ করতে চাই, করা উচিত।